সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে আমি ঘুমানোর পূর্বে একটা ট্যাবলেট দিয়ে যাচ্ছি, আজকের পর থেকে আপনি আমল করবেন। আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কে? মা বোনদের তরফ থেকে আসতে পারে? কয় নম্বর, বড় বেটি না ছোট বেটি না মেজকল বেটি? জি, বড় মেয়ে। ফাতেমাটাকে আল্লাহর নবীর বড় মেয়ে না ছোট মেয়ে? এই শাহাদা, হ্যাঁ ওয়াল্লাহি, মানে ছোট মেয়ে। আল্লাহর নবী তো 4টা মেয়ে ছিল, জাইনাব, রুকাইয়া, কুলসুম আর ফাতেমা। তিনি ফাতেমাকে এত ভালোবাসতেন। আহা, যাদের বেটি আছে আপনারাও জানেন, বাড়িতে আসতে গেলে আল্লাহর নবী আগিয়ে চলে যেতেন বেটিকে আনার জন্য। বেটিকে আসার পরে বেটির হাতে চুমু খেতেন। এবার বেটিকে যখন বিদায় করতেন বাড়ি থেকে, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হয়ে রাস্তায় তিনি একটু আগিয়ে দিতেন। এইভাবে আল্লাহর নবী ফাতেমাকে ভালোবাসতেন, ফাতেমাকে মা বলতেন। ফাতেমাকে কেউ কষ্ট দেবে না, কারণ ফাতেমা আমার মা রাদিয়াল্লাহু আনহা। শ্বশুর বাড়ি, তার স্বামীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর সঙ্গে বিবাহ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এবার বাড়িতে অনেক কাজ, এখনকার মতো তো আর মিল বা আটা পিষানোর যন্ত্রপাতি ছিল না। তখন জাঁতাকে টেনে দুটো পাথর এক জায়গাতে করে আটা বানানোর পরে রুটি তৈরি করতে হতো। এখনকার মতো মা বোনদের কতগুলো সহযোগিতা এসেছে, কত সহজ সরল বিষয়, যে সুইচ দাবতে গেলে পানি চলে আসে, নলকূপকে আর চাপ দিতে হয় না। তখনকার জামানায় পাহাড়ি এলাকা থেকে গভীর কূপ থেকে পানি উত্তোলন করতে হতো। পানি উত্তোলন করতে গিয়ে রশি টেনে টেনে হাতে ফোঁসা পড়ে গিয়েছিল, চাক্কি পিষে পিষে হাতে ফোঁসা পড়ে গিয়েছিল। একদিন আলীকে বলছেন, দেখো আলী, আমার হাতে কত রকমের সমস্যা হয়েছে, আমি আর বাড়ির কাজ করতে পারি না। আল্লাহর নবীর জামাই আলী বললেন, ফাতেমা, তোমার বাবার কাছে অনেকগুলো কাজের মহিলা এসেছে, দাসী এসেছে, বন্দিনী এসেছে। তুমি যদি গিয়ে তোমার বাবাকে বলো, আব্বু, আমি আর শ্বশুরের বাড়ির কাজ করতে পারি না, একাই হাতে কাজ করে আমার ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছি, হাতের অবস্থা দেখুন, দুরবস্থা, আপনি আমাকে দয়াপূর্বক সহযোগিতা করো তো, একটা কাজের মহিলা আপনি আমাকে দান করুন। এই মনে মনে চিন্তা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে পাঠালেন আল্লাহর নবীর কাছে। ফাতেমা গুটি গুটি পায়ে হেঁটে নবীর বাড়িতে এসে উপস্থিত হলেন। আল্লাহর নবী তখন বাড়িতে ছিলেন না, তখন তিনি আবার ফিরে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আয়েশা বললেন, মা, এসেছো বাড়িতে, কি খবর বলো? বলছে, আব্বার সাথে সাক্ষাৎ করতাম, যেহেতু আব্বা নেই আপনি বলে দিন আমার কথা যে আমি এসেছিলাম। আল্লাহর নবী দাওয়াতের কাজ সেরে রাতের বেলায় যখন বাড়ি ফিরছেন, নবীজিকে তার ছোট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আল্লাহর নবী, আমাদের বেটি ফাতেমা আমাদের বাড়ি এসেছিলেন কোনো একটা প্রয়োজনে, আপনার অনুপস্থিতির কারণে তিনি ফিরে গিয়েছেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বেটির কত বড় মহব্বত করতেন ফাতেমাকে। সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে বেটি জামাইয়ের বাড়িতে চলে গেলেন। ওই তখন রাত হয়ে গিয়েছিল, বেটি জামাই ঘুমিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী বাড়িতে গেলেন, বাড়িতে যেয়ে দেখেন আলী এবং ফাতেমা ঘুমিয়ে পড়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগমনে আল্লাহর নবীকে দেখে দাঁড়াতে লাগলেন যে আল্লাহর নবীকে আমি নিয়ে আসবো। আল্লাহর নবী বললেন, না, উঠতে হবে না আলী, তুমি শুয়ে থাকো, বেটি তুমিও শুয়ে থাকো। বেটি জামাই একই অবস্থায় শুয়ে থাকলো। আল্লাহর নবী আসলেন, ঠান্ডার সময় ছিল, এবার পাটা একই ল্যাপের ভিতরে, বেটিও শুয়ে আছেন একটা ল্যাপে, জামাইও আছেন ওই ল্যাপের ভিতরে। এবার শ্বশুর এসে পাটাকে ভরে দিল ওই ল্যাপের ভিতরে দিয়ে বলছে, আম্মা, তুমি আমার বাড়িতে গিয়েছিলে কি কারণে বলো, এবার তোমার কারণ শোনার জন্য আমি এসেছি। আল্লাহর নবীকে হাত দুটো বাড়িয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ আব্বা জান, এই দেখুন আমার শ্বশুরের বাড়ির কাজ করে সারা দিনের ক্লান্তি শ্রান্তির কারণে আমার হাতে এইভাবে ফোঁসা পড়ে গিয়েছে,
আমি শুনেছি আপনার দরবারে অনেকগুলো কাজের মহিলা এসেছে, কাজের দাসী এসেছে। আপনি যদি আমাকে একটা কাজের দাসী দেন, যেই দাসীটা এই বাড়ির কাজকর্ম করবে, জামা কাপড় পরিষ্কার করবে, কূপ থেকে পানি উত্তোলন করবে, জাঁতা পেষে দেবে, আমার একটু আসান হবে। আব্বা, আপনি আমাকে একটা যদি কাজের মহিলা দেন তাহলে খুব ভালো হয়। আল্লাহর নবী প্রধানমন্ত্রী, আল্লাহর নবী কি বলছেন শুনুন। ও বৈরগাছির অভিভাবক অভিভাবিকাগণ শুনে রাখুন, যারা সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে দেখবেন, আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ, কথা মনে রাখুন। আল্লাহর নবী দিতে পারতেন একটা বাদীর জায়গাতে, একটা কাজের মহিলার জায়গাতে 2-3টে দিতে পারতেন, কারণ তিনি ছিলেন মালিক, তিনি দিলেন, কেউ বাধা দিতেন না। তথাপি আল্লাহর নবী বেটিকে বললেন, বেটি, এই যে দেখছো আমার একটা বিশ্ববিদ্যালয় আছে মসজিদে নববীর পিছনে, সুফা নামক মাদ্রাসা। এই মাদ্রাসায় বিভিন্ন দেশ থেকে তালবে ইলম, কোথায় পারস্য থেকে সালমান ফার্সি, কোথায় ইথিওপিয়া থেকে, হাবশা থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ি ঘর স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে তারা পড়াশোনা করে। এদের খোরাক, এটাকে বেচে তাদের খোরাকের ব্যবস্থা করব, খাবারের ব্যবস্থা করব। বেটি, আমি তোমাকে দিতে পারছি না, তবে শোনো ও বেটি, তোমাকেও বলছি, জামাই তোমাকেও বলছি। বেটি, জামাইকে আল্লাহর নবী একটা আমল শিখিয়ে দিলেন ঘুমানোর পূর্বে। ও বেটি আলী, ও বেটি ফাতেমা, জামাই আলী, শোনো, যখনই তোমরা আজকে পর থেকে ঘুমাতে যাবে, যত জিকির আজকার আছে সব জিকির আজকার পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। বেটি জামাই, যদি তোমরা প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে এটা আমল করো, তাহলে তোমাদের সারা দিনের ক্লান্তি, সারা দিনের প্রশান্তি, সারা দিনের খাস্তানাগুলো দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তোমার এই জিকিরের মাধ্যমে একটা পাওয়ার রেখেছে, আল্লাহ ক্ষমতা রেখেছে। তোমার সারা দিনের যে ক্লান্তি, এই আমলটা করবে, সকালে আবারও প্রাণবন্ত হয়ে, সকালে আবার তুমি ভালো হয়ে সকাল করবে। তোমাদের কাজের মহিলা লাগবে না, কাজের হেল্পার লাগবে না। আজকের পর থেকে যারা আমরা আছি, আজকের পর থেকে ইনশাআল্লাহ আমল করব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কথা শোনার পরে আমি কোনো এমন দিন যায়নি যে আমি এই আমলটা বাদ দিয়েছি। এমনকি সিফফিনের যুদ্ধ, যেখানে খুব টেনশনের রাত, ওই রাত্রিতেও আমি এই আমলটা বলতে ভুলিনি। আমি আপনার সামনে অনেক আমলের কথা বললাম, এবার শেষের দিকে গিয়ে আপনাকে বলবো, আপনিও এই আমলটা করব। খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, খাওয়ার শেষে যদি এই দোয়াটা পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর নবী বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই দিনের যত গুনাহ আছে সব ক্ষমা করে দেওয়া হলো। আমরা কতবার জামা পোশাক পরিধান করি, আমরা কতবার কাপড় পরি, যদি এই দোয়াটা পড়ে নি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আমাদের বিগত গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, একজন আর একজন এইভাবে, ইনি হলেন শ্বশুর আব্বা, বুঝতে পারছেন তো? হাত ধরলাম তো আপনি মনে করবেন বেয়াদব, এরকম না। এটা দেখানোর জন্য মুসাফা কাকে বললেন, এটা মুসাফা মানে একজন আর একজনের হাতে হাত লেগে যাবে, এটা হবে কি মুসাফা। এইভাবে যে ঠেকিয়ে দেয়, ও কোনো লাভ নেই। এটার কত ফজিলত আল্লাহর নবী বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান, যখন দুইজন মুসলমান পুরুষ আপোষে মুসাফা করে, সালাম বিনিময় করে, এই হাত ছুটার আগেই তাদের বিগত দিনের গুনাহ মাফ হয়ে যায়। আমারও গুনাহ মাফ হবে, ইনারও গুনাহ মাফ হয়ে যাবে। আমরা বেশি বেশি করে মুসাফা করব। আপনি মুসাফার সময় নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু না কি বলেন, এটা কোনো হাদিস থেকে মানে দুর্বল হাদিস আছে, যেখানে সহি হাদিস আছে ওখানে মেনে নিতে হবে। যাই হোক, আপনি এই মুসাফা করবেন, বেশি করে মুসাফা করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শেষের দিকে
আর একটা কথা, সেটা হলো ইস্তেগফার। ইস্তেগফার আপনি বলবেন বেশি করে। আল্লাহর নবীর পাপ ছিল না, পিছনের পাপ, আগের পাপ মাফ করা হয়েছিল, তারপরেও আল্লাহর নবী 100 বার পাপ ক্ষমা ভিক্ষা চাইতেন। আমি আপনি কয়বার বলি আস্তাগফিরুল্লাহ? আমরা যদি বেশি আস্তাগফিরুল্লাহ বলি তাহলে মহিলাকে বলবে হয়তো হয়, না হলে জৈনাবের কোনো পাপ হয়েছে তার কারণে ক্ষমা চাচ্ছে, ছি এ কোনো পাপ করেছে তার জন্য ক্ষমা চাচ্ছে। জি না, বিষয়টা তেমন না। ক্ষমা চাইবেন, আপনার পাপ না থাকলে আপনার সম্মান বাড়বে। আস্তাগফিরুল্লাহ যদি বলতে পারেন, এই দোয়াটা এভাবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহর নবী বলছেন যদি যুদ্ধের ময়দান থেকে পালানো কবিরা গুনাহ, এরকম কবিরা গুনাহ যদি হয়, বড় গুনাহ হয়, মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি আমি আমার মা বাবার যারা মারা গিয়েছে, যারা কবরবাসী আছে, দাদার উপকার করার জন্য, মায়ের উপকার করার জন্য এটা বলবো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। জান্নাতে কিছু লোকের সম্মান তত্তর করে দিন দিন বাড়বে। তখন লোকগুলো বলবে আল্লাহ, দুনিয়াতে তো আমরা এত আমল করিনি, তো আমার ডেলি এভাবে আমল কেন, আমার সম্মানটা বাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? বলা হচ্ছে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, ওই যে তোমার ছেলে মেয়ে আছে যে তোমার জন্য প্রত্যেক দিন ক্ষমা ভিক্ষা চাই আর তোমার সম্মান বাড়ে। যাই হোক, আমরা এটা বেশি করে মুখ দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর শেষের দিকে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুমিয়ে যাবেন। কারণ আল্লাহর নবী বলছেন যেই লোকটার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য হবে, ওই লোকটা জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বললে আল্লাহর নবী বলেছেন জান্নাত চলে গিয়েছে। জান্নাতে যায়নি কেন? মরেনি সেই। যাই হোক, আমরা আজকে এখান থেকে ইতি করছি। আপনাদের বলবো আমরা সবাই মিলে আজকে এখানে দোয়া নিয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব। এরকম যখনই মাজলিস হবে, এই মাজলিসগুলোর অনেক 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 ফজিলত। আপনি নামাজ পড়তে গেলে আপনার বিগত পাপগুলোকে নেকিতে পরিবর্তন করা হয় এমন কথা নাই, কিন্তু এরকম মাজলিসে বসতে গেলে বিগত দিনের পাপগুলোকে ক্ষমা করা হয়। আর দুঃখের সঙ্গে বলতে হয়, এখনকার বক্তা ডজনের ডজন বক্তা, হাদিস কোরআন কেউ তো মুখস্থ করে বলে, কাউরে ডায়লগ মারে, আবার কেউ তো গানের নকলে গাজাল বলে বলে মানুষকে মাতায়। শুধু তাই নয়, এমনও কথা বলে বেফাহিশ, মানে অশ্লীল কথা বলে, মানুষকে কড়া কথা বলে, বেহায়া, এইভাবে মুখের ভাষা খারাপ করে। মানুষ মনে করে যে একখানা বক্তা, বাহ, আমাদের গ্রামে এসে গেলগুলো সবাইকে হিজড়া বানিয়ে গেল, নপুংস বানিয়ে গেল, অমুক করে গেল, অমুকের মেয়ে অমুক, এইভাবে বলে যাচ্ছে। এগুলো না, আপনি হাদিস কোরআনের কথা বলুন, আপনার মানুষ কিছু না কিছু উপকার হবে। একটা লোক যদি একটা দুয়াতে আমল করে, তাহলে আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। যাই হোক, আমি বলবো যারা আপনারা এভাবে আপনারা শ্রম দিয়ে কষ্ট করে এভাবে মাজলিস দিয়েছেন, আপনাদের জন্য আল্লাহ বলছেন আদাল্লু আলাল খায়র কাফাইলিহি, যারা ভালো কাজ মানুষকে বলে দেয় বা সহজ পথ বের করে দেয় ভালো কথা শোনার জন্য, মানুষ যা শুনে আমল করবে, ওই আমল অনুযায়ী যা নেকি পাবে আপনিও নেকি পাবেন। শুধু তাই নয়, আপনাকে আমি বলছি যে লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম, জাহান্নামের ধোঁয়া আর আল্লাহর পথে লাগা ধুলোবালি এক জায়গাতে হবে না। আপনি আল্লাহর দ্বীনের জন্য মানুষের কাছে কথা শুনেছেন, কে বলছে ব্যবসা করছে, কে বলছে এভাবে অমুক তমুক, বিভিন্ন রকমের মতামত আসতে পারে, কিন্তু এটা আপনার জন্য উত্তম, এটাই আপনার জন্য কল্যাণ। আপনাদের জন্য আমি সকলের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদের সকলের উপস্থিতিকে কবুল করুন, আমিন। আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে যতজন আমরা আছি, আমাদের পাপকে ক্ষমা করো আল্লাহ। এতক্ষণ ঠান্ডা রাতের উপেক্ষা করে আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই মাজলিসে বসে আছেন, আল্লাহ তুমি তাদের সকলকে হেদায়াত দান করো, আমিন। আর এই দোয়াটা বেশি করে পড়বেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ সোজা পথ দেখার পরে, নমাজি বানার পরে আবার বেনমাজি করিও না। অনেক লোক আছে এমনভাবে নমাজ পড়ে তো মনে হচ্ছে যে মসজিদ আরও ছাড়বে না। যেকে দেখবেন যে আজান হচ্ছে, টপ 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 করে যাচ্ছে, 8 দিন পরে ওর নাম গন্ধ নেই, ও লাইন কেটে ফেজ কেটে যাবে।
জি, এই দোয়াটা পড়বেন যে আল্লাহ একবার তো সোজা পথে নিয়ে আসলে আর বাঁকা পথে নিয়ে যেও না। এটা হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি নামাজ পড়ুন, পরিবার এবং নিজে নামাজের উপরে মানে অবিচল থাকুন, এবং পরিবারকে বলুন অবিচল থাকতে হবে, দিনের উপরে ইস্তেকামাত থাকতে হবে, যতই ঝড় তুফান আসুক না কেন আমাদেরকে স্টিল থাকতে হবে। যাই হোক, আপনাদের কাছে কতটা বললাম, কতটা আপনারা নিলেন না নিলেন আল্লাহ ভালো জানে। আমি আল্লাহর কাছে অবশ্যই আবারও ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদের যারা মারা গিয়েছে তুমি তাদের ক্ষমা করো। হে আল্লাহ, আমাদের রুজি রুটিতে বরকত দাও।